হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। তো আজকে আমরা এই পড়াশোনাটায় দেখব কানামাছি ভোবো খেলা। শুধু আগের নিয়ম নয়, আমরা আগে যেটা জানি সেটা নয়, আরও 3-4 রকমের নিয়মে আমরা কানামাছি ভোবো খেলবো এবং সেখান থেকে আমরা বিভিন্ন ইন্দ্রিয়দের কাজগুলো সংক্ষেপে সহজে পরিষ্কারভাবে বুঝে নেব এবং আরও আমাদের শরীর সম্বন্ধে আমরা মহাজ্ঞান অর্জন করব। শেষ অবধি ভিডিওটা দেখবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তাহলে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে। শুধু এখানে আমিই নেই, এখানে তোমাদের বন্ধুরা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আছে। কেউ সুন্দরবন থেকে আছে, কেউ বকখালি থেকে আছে, কেউ আবার সুদূর সেই অনেক দূর দূরান্ত থেকে আছে, পুরুলিয়া থেকে আছে। তো সবাইকে নিয়ে তাদের কথা শুনবো, তারা কিভাবে আমাদের পরিবেশটাকে উপভোগ করছে, তারা কিভাবে আমার সঙ্গে ক্লাস করে মজা করছে, সব কিছু আমরা জানবো। চলো আমরা স্টার্ট করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। শুরু করবো আমরা অনিককে দিয়ে। অনিক, আমার কথা শোনা যাচ্ছে? অনিক, অনিক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আজকে কি পড়বো? আমাদের পরিবেশটা পড়বো। 17 নম্বর পেজটা বার করে নাও। স্যার বের করে দিচ্ছি। বের করে নিয়েছো? আচ্ছা, দেখো তো এখানে ছেলেগুলো কি করছে। শীতের কানামাছি রোদ্দুরে খেলছে। পিকনিক করতে গেছে, দিয়ে কানামাছি খেলছে। কি খেলছে? কানামাছি। তুমি লাইফে কানামাছি খেলেছো কোনোদিন? না স্যার। স্কুলেও খেলায়নি? না। এই খেলাটা এরকম যে ধরো অনেকজন ছেলে মেয়ে আছো, সবাই মিলে বলছো স্যার আমরা কানামাছি খেলবো, কানামাছি খেলবো। তখন স্যার কি করবে? একজনকে চোখ বেঁধে দেবে রুমাল দিয়ে, স্যারের পকেট থেকে রুমালটা বার করে বা একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়া দিয়ে চোখটা বেঁধে দেবে। চোখ বেঁধে দিলে কাউকে দেখতে পাবে না, সে কানামাছি ভোঁ বলতে বলতে অন্য জনেদের ধরবে। না। এবার ওকে মাঝখানে দাঁড় করে দেওয়া হবে, যার চোখ বাঁধা তাকে মাঝখানে দাঁড় করে দেওয়া হলো। এবার ওকে ঘুরিয়ে দেওয়া হলো, আর সবাই বলবে কানামাছি ভো ভো, আর ওকে একটু করে টাচ করবে, ছুবে হাতে, অল্প করে, জোরে নয়, এমনি মারামারি নয়, আস্তে করে ছুবে। কানামাছি ভো ভো এমনি করে ছুঁয়ে নেবে। আর ও কি করবে? এমনি করে একবার এদিকে ধরবে, একবার এদিকে ধরবে। যাকে ধরতে পাবে সে এবার কানামাছি হবে। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এইটা ছিল আমাদের আগেকার নিয়ম। আর এখন আমরা নতুন নতুন মডেলে আমরা কানামাছি খেলবো, নতুন নতুন সিস্টেমে। দেখি আমরা পারছি কিনা। তো কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটা দলে 6 জন থাকবে। একটা দলে কজন থাকবে? 6 জন। একজন কানামাছি হবে, একজন রেফারি হবে। রেফারি মানে বাঁশি বাজাবে, পু পু করে বাঁশি বাজাবে। রেফারি যে হবে সে কি করবে? ফুফু করে বাঁশি বাজাবে। বাঁশি বাজাবে। রেফারি হলে বাঁশি বাজাবে। এখন স্কুলে খেলাধুলা চলছে তোমাদের? স্যার অল্প অল্প চলছে। প্র্যাকটিস করছো? তুমি কিসের নাম দিয়েছো? স্যার হতে পারিনি, রানে দিয়েছিলাম। হতে পারোনি তো কি হয়েছে? প্র্যাকটিস তো করছো, আগের বার হবে। এখনই তো শেষ হয়নি লাইফটা। না। বাড়িতে রোজ প্র্যাকটিস করলে সব দিনই হবে। আচ্ছা, তাহলে একজন রেফারি হবে, অন্যজন হবে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে, ছুটবে না। এবার আমরা আগে খেলতাম হো 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 করে ছুটতো, এবার কিন্তু ছোটা যাবে না। এখানে একজন দাঁড়ালো, এখানে একজন দাঁড়ালো, এখানে একজন দাঁড়ালো। এবারে চোখটা বেঁধে ঘুরিয়ে দেওয়া হলো। প্রত্যেকে 4 বার করে বলবে। এ বলবে কানামাছি ভো ভো, এ বলবে কানামাছি ভো ভো। কবার করে? 4 বার করে, 4 টাইমস। 4 বার করে কানামাছি ভো ভো বলবে। তাহলে এই কি করবে? সবার গলাগুলো শুনে নেবে। শুনে নিয়ে ওকে মনে রাখতে হবে যে কার গলাটা কেমন। তুমি তো না দেখলেও মানুষ বুঝে নেবে। আমি যদি তোমার বাড়িতে গিয়ে বলি এই অনেক, তাহলে তুমি বুঝে নেবে যে স্যার চলে এসছে, স্যার চলে এসছে, মনে হবে না? হ্যাঁ। সেই রকমই বন্ধুদেরও গলা চিনে নেবো আমরা। এবার তোমাকে প্রত্যেকে বলা হয়ে গেলে এবার কি করতে হবে? একজনকে বলতে দিতে হবে, বলো তো এটাকে। তখন ও বলবে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। তখন এ যদি চিনে ফেলে যে এটা অনিক, তাহলে ও কিন্তু কানামাছি হয়ে গেল। এবার ও কানামাছি হবে। এবার আবার এইভাবে খেলাটা। তো এইটা নতুন নিয়ম দিদিমণি শিখিয়ে দিল, তাই না? বলো। হ্যাঁ। এই যে কানামাছিটা ও চোখে দেখতে পাচ্ছে না, অথচ বলতে পারছে অনিক বলছে, কে বলছে, তাহলে এইটা কি করে সম্ভব?
কানামাছি শুনবে, আন্দাজ করে করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। 1 মিনিটের মধ্যে ছুটে হবে, না পারলে অন্যরা সবাই সরে যাবে। আবার চারবার করে কানামাছি ভো ভো বলবে। এইভাবে খানিকক্ষণ খেলা হলো, নতুন নিয়ম, খুব মজা। একটু পরে তিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে ম্যাডাম। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভো ভো বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে কানামাছি গলার স্বর শুনে বলবে কার গলা, তাহলে এবার ওইটা বলতে হবে কার গলা। তাহলে সবাই মিলে একবার কানামাছি ভো ভো বলবে, এবার রেফারি বলবে থামো, এবার একজন এসে বলবে কানামাছি ভো ভো। তখন যদি চিনে যায় এটা এটা অনিকেতের গলা কি এটা অনিকের গলা, তাহলে ও অনিকেত এবার কানামাছি হবে। দিদিমণি বলেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি কিন্তু অন্য গলা করে বলবো, কানামাছি ভো ভো। রবিন কেমন করে বলবে? মোটা গলায় বলবে। প্রকাশ বলল, দেখিস তবু আমি তোকে চিনে ফেলবো। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। তাহলে প্রকাশকে চোখকে বেঁধে দেওয়া হলো, চোখকে বেঁধে দেওয়া হলো। তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। সবাই মিলে কানামাছি ভো 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 করলো। তারপরে এখানে গিয়ে একজন গিয়ে বলল কানামাছি ভো ভো, একে বলা হলো বলো কে। স্যার বলল বা রেফারি বলল যে কে বলো, বলো। স্যার এটা শোন, হ্যাঁ, আপনি যে বললেন সোহন ও সোহন। হ্যাঁ সোহন, হ্যাঁ। তাহলে এবার বলো তো কে। তখন ও বলল যে এটা তিয়ান, এটা তিয়ান। প্রকাশ বলে দিল এটা তিয়ান। তখন কি হলো? তিয়ান চোর হলো। এইভাবে খেলা চলতে শুরু করলো। এবার এই খেলাটা খেলে আমাদের কি লাভ হলো? কিছু কি লাভ হলো? না শুধু শুধু খেলাই হলো? না, আমরা ছুটাছুটি করলাম, এতে আমাদের হাত পা গরম হলো, শরীরটা ব্যায়াম হলো, হলো না? হ্যাঁ হ্যাঁ, কানের ব্যায়াম হলো। আমরা কানে বিভিন্ন রকম শব্দ শুনে বুঝতে পারলাম যে কার শব্দ এটা। তাহলে কানামাছি খেলার এই দুটি নিয়ম, কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করলো? চোখ ছাড়াও তাহলে আমরা মানুষ চিনে যাচ্ছি, চিনছি না? তুমি ধরো না, চোখের বদলে কানের কাজ। স্যার, চোখের বদলে এখানে আমাদের কানের কাজ হলো। চোখের বদলে কিসের কাজ হলো? কানেরটাকে বলা হয় শ্রবণ, কানেরটাকে বলা হয় শোনা বা শ্রবণ, হিয়ার মানে শোনা। শ্রবণ ইন্দ্রিয়ের কাজ হলো। এখানে কান কাজ করে দিল, কান চোখের বদলে ভোজ খেয়ে নিল না। অনেক মানুষ আছে আমাদের, অনেক অসহায় মানুষ আছে যাদের চোখ নেই, তাদেরকে আমরা অন্ধ বলি। তারা কিন্তু বেঁচে আছে, তারা কিন্তু সবই করতে পারে, তাই না বলো? তাদের কিন্তু কান বা হাতে খুব ভালো কাজ করে। কানে একটু কথা বললেই বলে দেবে এ বলছে, ও বলছে, নাম বলে দিতে পারবে। হাতে লাল নেড়েই বলে দেবে যে এটা এই জিনিস আছে। ওকে যদি চাল আর গম দাও, বলে দেবে এটা চাল। জীবনেও দেখেনি চাল কাকে বলে, কোনটা চাল, তবুও কিন্তু বলে দিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা সাবস্টিটিউট হিসেবে আমরা কানকে ব্যবহার করতে পারি। চোখের বদলে আমরা কানকে ব্যবহার করতে পারি, আবার চামড়াকেও ব্যবহার করতে পারি, পারি না বলো? এবার যদি তোমার চোখটা বেঁধে দেওয়া হয়, বেঁধে দিয়ে এবার সবাই মিলে কানামাছি ভোবো করতে একজন এসে তোমার গায়ে হাত দেয়, বলতো আমি কে, তুমি তখন ওর গায়ে হাত বোলাবে, তখন তুমি নামটা বলে দিতে পারো না বলে দিতে? এই ছুঁয়েও আমরা বলে দিতে পারি যে এটা অমুক আছে। তাহলে এইটা আমরা চামড়ার সাহায্যেও কিন্তু চোখের চাহিদাটা মেটাই, চোখের আমরা কাজটা করে নিতে পারি কিছুটা। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি পেছন দিকে পিপ করলো, তুমি বুঝে নিতে পারবে যে এটা সাইকেলের হর্ন না টোটোর হর্ন না মোটরসাইকেল লরির হর্ন, বুঝতে পারো না? অটোমেটিক্যালি আমরা লরি হলে একটু বেশি সাইড দিয়ে দিই না? হ্যাঁ, তাহলে আমরা চোখের বদলে কান বা চামড়ার সাহায্যে আমরা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারি। তোমাকে যদি একটা খসখসে জিনিস দেওয়া হয়, তাহলে তুমি বলতে পারবে না যে এটা কি জিনিস? হ্যাঁ, আর একটা যদি মসৃণ একটা তলতলে জিনিস দেওয়া হয় তেলের মতো, তাহলে তুমি বলে দিতে পারবে এটা কি জিনিস। তাহলে চামড়ার সাহায্যেও কানের বদলে কাজ করা হয়, এই চোখের বদলে কাজ করা হয়। আর নতুন নিয়ম কি হতে পারে? আমি বললাম ছুঁয়ে দেখেও কানামাছি খেলা যেতে পারে, ছুঁয়ে দেখে। স্যার, বলছি আমি ওই নতুন নিয়মটা বলবো যেটা আপনি বললেন,
যে একটা ছেলে দাঁড়িয়ে থাকবে আর ওর চোখ বেঁধে দেওয়া হবে, ওর সবাই চিৎকার করে বলবে যে কানা মাছি ভো, ও তার সবার গলা ভয়েস শুনে ধরবে। এই নতুন ঠিক নিয়মটা। ঠিক, খুব মজা হবে, খুব মজা হবে। তাহলে ভয়েস শুনে এখানে ধরে নিতে পারবে। যে নিয়মের কথা বলো সেখানে কানটা কাজে লাগবে। তুমি যে নিয়মটা বললে সেখানে কানটা কাজে লাগবে। চামড়া দিয়েও আমরা বললাম যে চামড়া দিয়েও হতে পারে। সবাই সবাই যা মধ্যে একজন দাঁড়িয়ে থাকবে, সবাই এসে ছুঁয়ে ছুঁয়ে দেখবে, দেখ আমি অরুণ, দেখ আমি বরুণ, আমাকে ছুঁয়ে নে, দেখ আমি তরুণ, দেখ আমি করুণ, এইভাবে সবাই ছুঁয়ে দেখাবে। তারপরে এবার চোখ বেঁধে দেবে, চোখ বেঁধে দিয়ে বলবে বল আমি কে। এবার হাতটা নিয়ে এসে অরুণ বলছে দেখ আমি কে, তখন দেখবে মোটামুটি বলতে পারা যাবে। সবার গায়ের টেম্পারেচার, গায়ের গন্ধ, গায়ের আলাদা আলাদা হয়, তাই না? হ্যাঁ, কারোর চামড়া আবার ফাটা ফাটা হয়। কারো কারো ফাটা ফাটা হয়, কেউ খুব পরিষ্কার, কারো পিচ্ছিল একদম সুন্দর হয়। তাহলে এইটা দেখেও আমরা বুঝে নিতে পারবো। আর একটা জিনিস আমরা করতে পারি, গায়ের গন্ধ। প্রত্যেকটা মানুষের গায়ের গন্ধ কিন্তু আলাদা আলাদা হয়। দূর থেকে যদি আমরা হ্যাঁ, ভালো করে ফিল করি তাহলে দেখবো যে যেমন অনেকের গন্ধ সেরকম কিন্তু অন্য কারো গন্ধ নেই, একটু আলাদা আছে। তাহলে নাকের সাহায্যেও আমরা খেলাটা খেলতে পারি, পারি না? হ্যাঁ, খেলা যায় না, যায় না, একটু কঠিন হবে, কারণ গন্ধ মনে রাখাটা একটু কঠিন কাজ। ঠিক আছে, তুমি থাকো সঙ্গে, দেখি আর কে আছে আমার সঙ্গে। হ্যাঁ, ঐশী আছে। ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, 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 হ্যাঁ স্যার। কি ব্যাপার, ঘুম ভাঙেনি নাকি? ওই দারুণ আমরা খেলা খেলছি তো। আমরা কানামাছি ভোবো খেলছি। তুমি কোনোদিন খেলেছো কানামাছি ভোবো? হ্যাঁ, খেলেছো কোনোদিন? হ্যাঁ, তাহলে আমরা আরো দু তিনটে নতুন নতুন নিয়ম শিখলাম, যাতে আমরা কানামাছি ভোবো খেলতে শিখলাম। এবার আমরা দেখব যে চোখ বেঁধে আমাদের কত কষ্ট হচ্ছে। তো চোখের মতো আমাদের আর বন্ধু কেউ নেই। চোখ হচ্ছে আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড, আমাদের সমস্ত কাজের মানে হেল্পফুল একটা জিনিস। চোখ হচ্ছে আমাদের বন্ধু। ক্লাসে এসে দিদিমণি বললেন রিনা কাল স্কুলে এলো না। রিনা বলল পেটের অসুখ হয়েছিল, আজ খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? তাহলে পেটের অসুখ হয় কেন বলো তো? এটা খেলে আজে বাজে খেলে, প্যাকেটে খাবার খেলে। কেন বলো তো? এই ধরো এটা একটা চিপসের প্যাকেট, এটা বা একটা কোনো খাবারের প্যাকেট, এর ভেতরে কি ভরা আছে? ওই আলু ভরা আছে, আলু কেটে কেটে ভেজে নিয়ে ভরা আছে। তো আমি মাকে বললাম মা আলু ভাজা করো তো, মা আলু ভাজা করলো। আমি দুটো খেলাম আর দুটো রেখে দিলাম। তো সন্ধ্যেবেলায় খেলাম, ঠিক আছে, পরের দিন আবার দুটো থেকে গেল। পরের দিন আর খাওয়া যাবে আলু ভাজাটা? পচে যাবে তো। কিন্তু খেয়াল করে দেখো, প্যাকেটের খাবারটা কিন্তু পচে না। কেন কেন পচে না? এইটা কেন পচলো আর এটা কেন পচলো না? আমাদের বাড়ির খাবারটায় কোনো কেমিক্যাল থাকে না, বিষ থাকে না। পচানোর জন্য জীবাণু দরকার বা বিষের দরকার, পোকার দরকার। সেই পোকাটা জন্ম হয়ে যায়, আলুটার মধ্যে পোকা হয়ে যায়, নিয়ে ওটা পচে গিয়ে খেয়ে নেয় আলুটাকে, পোকাতে খেয়ে নেয়। কিন্তু প্যাকেটের চিপসে কোনো পোকা লাগে না, তার জন্য অনেকদিন খেতে পারি। কিন্তু এই পোকা কেন লাগে না? এর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। এই নাইট্রোজেন গ্যাসটা খুব বিষাক্ত, পেটে গেলে আমাদের পেটের অসুখ হয়ে যায়। যখনই প্যাকেটটা খুলবে ভস করে একটা গ্যাস বেরিয়ে যায়, গন্ধ বেরিয়ে যায় না? কি বেরোয়? ঐশী, যা, ঐশীর কথা শোনা যাচ্ছে না। আরসিয়া বলো, আরসিয়া, আরসিয়া, হ্যাঁ স্যার। তুমি চিপস খাও খুব, আমি শুনলাম। না, খেলে বুঝতে পারছো তো, চিপসের মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে, যার ফলে ওই চিপসটা নষ্ট হয় না। এবার কেমিক্যালটা কি হয়, আমাদের পেটের মধ্যে একটু একটু করে জমা হয়, যখন অনেকটা হয়ে যায় তখন পেট ব্যথা করে। ওই জন্য আমাদের বাইরের খাবার খাওয়া উচিত নয়। আজকাল খুব হ্যাঁ এটা সেটা খাচ্ছ, পেটের দোষ। পেটের আর দোষ কোথায়? কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন, পিন্টু বলল
খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলে এমন হচ্ছে। কেন মাথা ব্যথা হয় পড়তে গেলে? চোখে কম দেখতে পেলে। হ্যাঁ, আমি দেখো বা চোখে, ঝাপসা। আমি দেখো একটা মা পরে নিয়েছি চোখে চশমা, আমরা সৎ মা পরে হ্যাঁ নিয়েছি, সৎ মা। হ্যাঁ আমাদের মা চোখ দিয়েছে আর সৎ মা আমাদেরকে দেখতে দিচ্ছে, সৎ মা পরে নিয়েছি চশমা। তাহলে মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ তাহলে দিদি ওকে একটা বই পড়তে দিলেন, পিন্টু একটু চোখটা ছোট করলো, কাছে ধরলো, তার মানে বুঝে নিতে হবে যে কাছে ধরে পড়ছে বা দূরে এমনি করছে, তার মানে জানতে হবে যে ওর চোখের লেন্সে প্রবলেম হয়েছে, ওর পাওয়ারের গন্ডগোল হয়েছে, তাই না? হ্যাঁ কেন হয় জানো তো? কম আলোতে পড়লে, আলোর দিকে তাকিয়ে থাকলে, সূর্যের দিকে তাকিয়ে থাকলে, কম আলোতে পড়লে এগুলো হয়। দিদি বুঝলেন ওর দূরের হ্যাঁ জিনিস খুব ভালো দেখতে পায় না। ওকে বললেন তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে। হয়তো এই জন্যই তোমার মাথা ব্যথা করে। তোমাদের কি আর কারো এরকম সমস্যা আছে? তোমার কি কোনো সমস্যা আছে এরকম দেখতে অসুবিধা হয়? আসিয়া না। ভালো দেখো, হ্যাঁ যদি সমস্যা হয় তো অবশ্যই জানাবে, কারণ চশমা পরা খারাপ নয়, চশমা না পরলে কানা হয়ে যেতে পারো। বেশ কিছু হাত ওদিক ওদিক থেকে উঠলো। দিদিমণি বললেন ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবে কি করে? কোনটা লাল কোনটা নীল, এত সুন্দর কালারফুল সবুজ বাগান মাঠ, এত ট্যুর, এত বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া, এগুলো কি করে হবে? মজা আছে চোখ যদি না থাকে? না। তুমি একবার চোখটা বন্ধ করো তো, করেছো? হ্যাঁ কি আঁকলাম আমি বলো তো, পাচ্ছ বলতে? না। কত কষ্ট বলো, আমি তোমাকে দেখতে বলছি তাও দেখতে পাচ্ছ না। তাহলে চোখ যদি আমাদের 1 সেকেন্ড বন্ধ করতে এত কষ্ট হয়, যারা অন্ধ তারা কত কষ্ট পায়, তাই না বলো? হ্যাঁ অনেক কষ্ট পায়, তারা সুন্দর সুন্দর বই পড়তে পারে না, তারা কাউকে দেখতে পায় না, তাদের প্রিয়জনদেরকে দেখতে পায় না, তার প্রিয় খেলনা খেলতে পায় না। তাই আমাদের চোখকে একটু যত্ন নিতে হবে না, হবে না? হবে। যত্ন কিভাবে নিবে, কি করে নাও তুমি চোখের যত্ন? চোখে জল ছিটিয়ে। হ্যাঁ, আমরা 5 বার চোখে জল ছেটাবো। কবার? 5 বার। একবার ঘুম থেকে উঠে করো তো হ্যাঁ নাকি? ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রাশ করো, চোখে জল ছেটাও না, ছেটাও না? হ্যাঁ এটা সবাই সেটাই। করে। 2 নম্বর, হ্যাঁ আমরা পড়া, এবার খেয়ে দিয়ে চা খেয়ে পড়তে বসি তো, হ্যাঁ পড়া হয়ে গেলে আবার জল ছেটাবো স্কুল যাওয়ার আগে একবার, হবে না হবে না? হ্যাঁ হবে। স্কুলে মিড ডে মিল খাওয়ার আগে একবার জল ছেটাবো, হাত ধুলাম, একটু চোখেও জলটা দিই, চোখ বাবা একটু ভালো থাকুক, চোখ আমাদের বন্ধু। মিড ডে মিল খাওয়ার আগে একবার জল হ্যাঁ ছেটাতে হবে। বাড়ি এসে স্কুলে একবার জল, স্কুল থেকে এসে বাড়িতে এসে ধুলোবালি থাকবে, সেটাকে জল দিয়ে ধুতে হবে না হবে না? হবে। আর লাস্টে গিয়ে আমরা ঘুমোতে যাওয়ার আগে একবার চোখ মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে ঘুমাবো, তাই না? তাহলে আমরা হ্যাঁ 5 বার যদি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই, তাহলে চোখের মধ্যে যে নোংরা জীবাণুগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যাবে, আমাদের চোখটা সুন্দর ফুলের মতো থাকবে, থাকবে না? সঙ্গে থাকবে। আরো কিছু কেয়ার আছে, আরো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করতে হবে। চোখে আলো যেন বেশি না পড়ে, চোখে টর্চ মারা যাবে না, চোখে লাইটের দিকে তাকানো যাবে না, কম আলোতে পড়া যাবে না, তাই না? এগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ রিনা বললো ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হয়, আমরা ভুলভাল পড়ি। ঠিক বলেছো, চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সেই চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না, তাই আমাকেও চশমা, আমিও তাই, আমি কাছের জিনিস ভালো দেখতে পাই না, তোমাদের স্কিনটা আমি চশমা খুলে নিলে বুঝতে পারছি না, ওই জন্য আমাকে চশমা নিতে হয়েছে। হ্যাঁ তাহলে দিদিমণিরও চশমা ও নিতে হয়েছে। পল্টু বলল আমার মাস্তুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে। এরকমও হয় যে আমি এটা কি দাগ দিলাম অনেকেই বলতে পারবে না, লাল দিলাম না হলুদ দিলাম, সবাই কনফিউজ হয়ে যায়, ব্রেনে যে রং চেনার যে ক্ষমতা সেটা থাকে না, কালার হ্যাঁ কালার ফল্ট ওদের থাকে, বুঝলে, রং চিনতে পারে না। হ্যাঁ
আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তোমার ভাইয়ের চোখে সেগুলো হয়তো নেই, ঠিক মতো কাজ করছে না, সেই জন্য রং চিনতে পারছে না। আমাদের চোখ তো আর এমনি না, চোখের ভিতর অনেক কিছু আছে। এখানে ছোট্ট ফুটো আছে, এখানে চোখের তারারন্ধ্র আছে এখান দিয়ে, তারপরে এখানে একটা আয়না আছে, এখানে ছবিটা হয়, এখানে আমরা হ্যাঁ দেখতে পাই। তাহলে চোখে অনেক ফাংশন আছে, হ্যাঁ চোখের ভিতরে অনেক যন্ত্রপাতি আছে। এখানে আইরিস আছে, হ্যাঁ চোখের ভিতরে অনেক কিছু যন্ত্রপাতি আছে, শিরা আছে, রক্ত চলাচল করবে, এর ভিতরে একটা তরল পদার্থ আছে অ্যাকুয়াসিমো। তাহলে অনেক কিছু আছে। আর চোখটাকে এরকম ভাবে সুতো দিয়ে বাঁধা আছে যেন আমরা এদিক ওদিক ঘোরাতে পারি। তাহলে এই সবগুলো যখন ঠিকঠাক কাজ করবে তখন আমরা সঠিকভাবে দেখতে পাবো। আর যখন সবগুলো কাজ করবে না তখন কি হবে? আমরা দেখতে পাবো না, রং দেখতে পাবো না, হয়তো চোখে ব্যথা করছে, চোখ খুলতে পারছি না, ছোট ছোট করে তাকাচ্ছি, এরকম অসুবিধা হবে। ইমরান বলল আমার বন্ধু তপন হ্যাঁ রাতের বেলায় ভালো দেখতে পায় না। এই যে রাতের বেলায় দেখতে পাবে না, কেউ কেউ আবার রাতে দেখতে পায় না, এদিকে বলা হয় রাত কানা। কি বলা হয়? রাত কানা। হ্যাঁ, ভিটামিন এ যদি না খাই ছোটবেলা থেকে তাহলে কিন্তু রাতকানা হয়ে যাবে। সেই জন্য আমি সবাইকে বলি সব হ্যাঁ কিছু খাওয়া দরকার, সব কিছু, কোনো কিছু বেছে বেছে খাবে না, সব কিছু অল্প অল্প করে খাবে, হ্যাঁ বুঝলে? আমার মাছ হ্যাঁ ভালো লাগে, আমি রোজ মাছ ভাত খাবো, তা করলে হবে না, তাহলে কিন্তু চোখ ভায়া কাজ করতে পারবে না। তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে। আসলে কি জানো, চোখ আমাদের সবকিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুব দরকার। হ্যাঁ এবার আমরা দলে দলে করব অসুখের নাম। চোখে কি কি অসুখ হয়? জয় বাংলা, সবার চোখ লাল হয়ে যায় না? হ্যাঁ জয় বাংলা হয়। দেখবে এক একটা সময় বর্ষাকালে বেশিরভাগ ওই সবার চোখ একসঙ্গে লাল হয়ে গেছে, যা যে ওর চোখের দিকে তাকাচ্ছে তারই লাল হয়ে যাচ্ছে। ভাইরাস ঘটিত রোগ। হ্যাঁ তাহলে কোথায় হয়, কোথায় কষ্ট হয়? চোখে তাকাতে কষ্ট হয় না? হ্যাঁ আর একটা রোগ মায়োপিয়া। মায়োপিয়া মানে হচ্ছে দূরে জিনিস দেখতে অসুবিধা, ও দূরে জিনিস কম দেখা যায়, এটাকে বলা হয় মায়োপিয়া। কি বলা হয়? মায়োপিয়া। তারপরে হচ্ছে হাইপার মেট্রোপিয়া, কাছের জিনিস। হাইপার, আমার হচ্ছে হাইপার, হ্যাঁ হাইপার মেট্রোপিয়া। আমারটা কি? হাইপার মেট্রোপিয়া, কাছের জিনিস মেট্রোপিয়া। স্পষ্ট দেখতে না পাওয়া। বইয়ের লেখাটা দেখতে পাই না, এরকম হ্যাঁ কাছে দূরে এরকম করে দেখতে হচ্ছে। তারপরে রাত কানা, রাতে আমরা দেখতে পাই না যারা, তারা হচ্ছে রাত কানা, হ্যাঁ চোখের অসুখ এটা। তারপরে আর একটা কি হয়? হ্যাঁ গ্লুকোমা। গ্লুকোমা এটা কি বলতো? চোখের ভিতর আমি বললাম না যে এক প্রকার লিকুইড থাকে, তরল থাকে। তোমরা মাছের চোখ খেয়েছো? মাছের চোখ হ্যাঁ অনেকেই মাছের চোখ খেয়েছে, খায়নি? তো এর ভিতরে যে তরলটা থাকে, এই হ্যাঁ তরলটার একটা চাপ থাকে, তরলটা একটা চাপ থাকে। যদি চাপ না থাকে তো চুপসে যাবে না? একটা হ্যাঁ বেলুনে যদি হাওয়া না থাকে তো বেলুনটা চুপসে যায় না? হ্যাঁ তাহলে এই গোলটার মধ্যে যদি চাপ না থাকে, এর মধ্যে যদি তরল না থাকে, তরলের চাপটা যদি কমে যায় তাহলে চুপসে যাবে, চুপসে যাবে না? হ্যাঁ আবার যদি হ্যাঁ বেড়ে যায়, চুপসে যাবে। বেড়ে যায় তাহলে ফেটে যাবে। এর মধ্যে অনেক বেশি তরল দিয়ে দিলাম, অনেক বেড়ে যাবে, তাহলে কি হবে জানো? একসঙ্গে তো ভটাম করে ফাটবে না। এর মধ্যে যে শিরাগুলো আছে এই শিরাগুলোতে চাপ প্রয়োগ করবে, চাপ আসবে, শিরাগুলো তখন শুকিয়ে যেতে থাকবে। হ্যাঁ চাপের চোটে এই শিরা দিয়ে রক্ত আসতে পারবে না, তখন চোখে আর দেখতে পাবে না, অন্ধ হয়ে যায়। গ্লোকোমা মানে অন্ধ হ্যাঁ হয়ে যাওয়া। গ্লোকোমা মানে কি? অন্ধ হয়ে যাওয়া রোগ, কানা হয়ে যায়, বুঝলে? যে হ্যাঁ শিরাগুলো থাকে সেই শিরাগুলো শুকিয়ে যায় চাপের চোটে। এর মধ্যে তরলটা হ্যাঁ যদি না বেরোয়, মানে এমন করে উপরওয়ালা ভগবান তৈরি করেছে যে এখানে বেশি চাপ হলেই টুকটুক করে জল বেরিয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে হ্যাঁ এই লিকগুলো বন্ধ হয়ে যায়, উপরওয়ালার তৈরি লিক, কোনো কারণে মানে নোংরা জমে জমে, আমরা যদি ঠিকঠাক চোখ না ধুই হ্যাঁ তাহলে এগুলোতে নোংরা জমে যাবে ফুটোগুলোতে, তাহলে জলটা বেরোবে না। হ্যাঁ তখন কি হবে? হ্যাঁ প্রচুর প্রচুর তাপ হবে। প্রচুর চাপ হলে কি হবে? আমরা তখন এই চোখের শিরাগুলো রক্ত পাবে না, রক্ত যেতে পারবে না, চাপে তো বন্ধ হয়ে গেছে শিরাগুলো, তখন আর আমরা দেখতে পাবো না, তখন অন্ধ হয়ে যায়। তার জন্য আমাদের কি করা উচিত? দিনে অন্তত 5 বার চোখ ধোয়া উচিত, বুঝলে? হ্যাঁ তাহলে আমরা কয়েকটা অসুখের নাম জানলাম। জয় বাংলা মানে চোখ লাল হয়ে যাওয়া, মাঝে মাঝে হয়, তখন আমাদের চশমা পরতে হয় যেন আমার ভাইরাসটা অন্য কারো গায়ে না চলে যায়, অন্য কারো চোখে না চলে যায়।
মায়োপিয়া মানে দূরে দেখতে হ্যাঁ। অসুবিধা, দূরে জিনিসটাকে আমি ভালো দেখতে পাচ্ছি না, কাছে ঠিক আছে দূরে দেখতে পাচ্ছি না। হাইপার মেট্রোপিয়া মানে হচ্ছে কাছে হ্যাঁ। দেখতে পাচ্ছি না, দূরে দেখতে পাচ্ছি কিন্তু কাছে দেখতে পাচ্ছি না। রাতকানা মানে রাতের বেলায় অস্পষ্ট দেখা, রাতের বেলায় কাউকে ছাড়া চলতে না পারা। ধরো রাতের বেলায় সে একদমই কিছু দেখতে পাচ্ছে না, অল্প আলোতে তার রিসেপ্টর গুলো কাজ করে না। গ্লুকোমা বললাম যে নার্ভগুলো শুকিয়ে যাওয়া, চোখের শিরাগুলো শুকিয়ে যাওয়া, ফলে অন্ধ হয়ে যায়। যদি গ্লুকোমার চিকিৎসা না করে তাহলে অন্ধ হয়ে যাবে। ওই জন্য আমাদের মাথা ব্যথা ট্যাথা হলে, চোখের প্রবলেম হলে আমাদেরকে ডাক্তারখানা অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ। ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা। আমরা যদি গোলাপ গাছে হাত দিই তাহলে আমরা কি করব, বুঝতে পারবো যে এটা গোলাপ গাছ? হ্যাঁ। চোখ বেঁধে যদি হাত দিই, হ্যাঁ বুঝতে পারবো, কাঁটা থাকবে ওতে। হ্যাঁ। হ্যাঁ, আমরা যদি তোমাকে যদি হাতে একটা ফুল দিই আর একটা ফল দিই, বুঝতে পারবে না কোনটা ফুল কোনটা ফল? হ্যাঁ, পারবো। হ্যাঁ, তাহলে মরিয়ম একটা গোলাপ এনেছে, ডালের ডগায় একটা ছোট্ট ফুল, কয়েকটা পাতা, ডালের গায়ে ছোট ছোট দুই একটা কাঁটাও আছে। জিয়ানা বলল ফুলটা নিতে, হাত বাড়ালো, ধরার পরে আহ করে ডালটা ছেড়ে দিল। দিলীপ আর হিমু দেখছিল। দিলীপ এগিয়ে এসে বলল, কাঁটা ফুটেছে নাকি? নাকে পোকা ঢুকলো? এমনি করে গোলাপটা নিচ্ছে, নাকে পোকা ঢুকলো না কাঁটা ফুটেছে? জিয়ান তখন আঙুল দেখছে, আঙুলে দেখছে রক্ত বেরিয়েছে কিনা। হিমু বলল, কাঁটাই ফুটেছে, কাঁটাটা ফুটতেই ছেড়ে দিয়েছে, তাই রক্ত বেরোয়নি, অল্প একটু ঢুকেছে কিনা ছেড়ে দিয়েছে। জিয়ানার চোখে জল এসে গেছে। হ্যাঁ। রক্ত বেরোয়নি কিন্তু লেগেছে। মরিয়ম ফুলটা জিয়ানার নাকের কাছে ধরিয়ে এগিয়ে ধরলো। জিয়ানা দু একবার করে টানলো। কি দুর্গন্ধ, কি দারুণ গন্ধ! দুর্গন্ধ নয়, দারুণ গন্ধ, কি দারুণ গন্ধ! হেসে বলল, যেমনি কাঁটা খোঁচা তেমনি ভালো গন্ধ। দিদিমণি একটু দূর থেকে সবাইকে দেখছিলেন। কাছে এসে জিয়ানার আঙুলটা একটু দেখলেন, হেসে বললেন, জিয়ানা ব্যথা টের পেলে চামড়ায় আর গন্ধ নিলে নাকে। তাহলে ব্যথা কোথায় পাই আমরা? চামড়ায়। আর গন্ধ কিসে নেই? নাকে। নাকে। তাহলে কষ্ট পেল হাত, চামড়া, আর মজা পেল কে? নাক। হ্যাঁ। নাক পেল মজা। তাহলে নাক আর চামড়া একসঙ্গে জেনে গেল, তাহলে দুজনেই বুঝে গেল যে এটা কি। জিয়ানা ম্লান হেসে বললেন, হ্যাঁ দিদি। রিক্তা বলল, কিন্তু দিদি কাঁটা ফুটলো আঙুলে, তাহলে ওর চোখে জল এলো কেন? আঙুলে কাঁটা ফুটলো তো চোখে জলটা কি করে এলো? কানেকশন আছে নাকি চোখের সঙ্গে আঙুলের? ইয়েস, কানেকশন আছে। চোখ এখান থেকে যেমন এখানে কাঁটাটা ফুটলো, তুর করে কারেন্ট চলে গেল ভেতরে, মাথাকে জানিয়ে দিল, এই তোর হাতে একটা কাঁটা এসেছে, টুক করে ফেলে দিল। এবার মাথা বলল যে আমার লেগেছে, এবার চোখকে বললো কাঁদ এবার, তখন চোখটা কি করলো? কাঁদতে শুরু করলো। বুঝতে পারলে? তাহলে কে অর্ডার দিল কাঁদতে? চোখ। মাথা অর্ডার দিল, চোখকে বললো জল বার কর, এই খেপা জল বার কর, আমার লেগেছে। এইখানে হাতে ফুটলো কাঁটা, গেল রিসেপ্টর থেকে একদম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এখান থেকে চলে এলো, ব্যথা করেছে তাই চোখের জল চলে এলো। সঙ্গে সঙ্গে হাতটাকেও ঝেড়ে দিল, মানে কাঁটাটাকেও ফেলে দিল সঙ্গে সঙ্গে, খুব তাড়াতাড়ি হয় এটা। তোমাদের এক বন্ধুর আঘাত লাগলে অন্যজনের কষ্ট হয় না, ওর একটা ইন্দ্রিয়ে আঘাত লাগলো, অন্য একটা ইন্দ্রিয় তাতে কষ্ট পেল। চামড়াও যে একটা ইন্দ্রিয়, তাহলে দেখো লাগলো হাতে, পেলো মজা নাকে, আর চোখে এলো জল, তাই না? তিনটে ইন্দ্রিয় এখানে কাজ করলো। দিলীপ বলল, দিদি কেউ বকলেও চোখে জল আসে। এবার কেমন বকা খেয়েছো তুমি বলো? তুমি বকা খাও? তাহলে বকা খেলে চোখে জল আসে না? একদম বদ মেয়েটা, আরসিয়া ভালো নয়। বকে মা যখন তখন কি হয়? চোখে জল চলে আসে না? আরসিয়া কিন্তু ভালো। চোখে জল আসে কেন? এতে আমাদের পেস্টিজে লাগে। পেস্টিজে লাগে মানে বুকে ব্যথা হয়, ব্যথা পেলেই জল আসে চোখে। তখন ইন্দ্রিয়ে নয়, তখন মনে কষ্ট হয়। তখন কোথায় কষ্ট হয়? মনে কষ্ট হয়। মনে কষ্ট হলেও ব্যথা করে, মনটা কটকট করে, কটকট করে না তোমার? বকলে কটকট করে, বুক ফাটে যায়। তখন আমাদের চোখকে বলি আমরা জল বার কর, দেখবে লোকে।
চোখের জলের দাম খুব, জানো তো? আমার চোখে জল নেই, হ্যাঁ, জল নেই মানে জলটা কিনতে হয় আমাকে। হ্যাঁ এরকম বোতলে 1 বোতল জল কিনতে আমার 500 টাকা লেগে যায়। মাসে 1 বোতল করে জল কিনে চোখে দিতে হয়, 2 ফোঁটা করে টুপ টুপ করে জল দিতে হয়। ওই জন্য সবসময় কেঁদে জলটা শেষ করতে হয় না, বুঝলে? হ্যাঁ টুকটাক কারণে কেঁদে গিয়ে জল শেষ করে দিলে তখন জল ভরতে হবে তোমাকেও। কি জল হ্যাঁ ভরতে হবে না? হ্যাঁ যখন চোখে জল ভরতে হবে, কি করবা? তার জন্য ছোটখাটো কারণে কেঁদো না। একটু একটু লাগলেও কাঁদবে না, মা বকলেও হ্যাঁ কাঁদবে না, ঠিক আছে? নাহলে হ্যাঁ জল কিনতে হবে আবার মা বাবাকে, তখন জলের খরচা পড়বে। ঠিক আছে আরসিয়া, তুমি সঙ্গে হ্যাঁ থাকো, বাকি বন্ধুদের একটু দেখি, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। তুমি আর তোমার চোখে জল চলে এসছে নাকি? না কেউ বকেছে? না কেউ বকেনি? আচ্ছা, আমরা হাসি কেন বলো তো? হাসি কেন? এটা মনের ব্যাপার। মনে যদি আমরা মজা পাই, মনে যদি আমরা প্রিয় জিনিস পাই, প্রিয় স্যার পাই, প্রিয় জিনিস পাই, প্রিয় বন্ধু পাই, তাহলে আমাদের মনে একটা কি হয়? আনন্দ আসে। যেমন বকলে কষ্ট আসে, বুকটা ফেটে যায়, সেরকম মনে আনন্দ এলে আমাদের মুখটা হে 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 হয়ে যায়। কেমন হয়ে যায়? হেসে উঠি আমরা, তাই না? হ্যাঁ তিতলি বলল, ভয় লাগলেও কান্না পাই। তোমার কিসে ভয় করে সপ্তর্ষি? কিসে ভয় পাও? ভূতে? স্যার স্যার কিসে? স্যার মারলে মারলে ভয় স্যার পাও? যদি হ্যাঁ কে মারে তোমাকে? সারা যদি কেউ মারে। কে মারে তোমাকে শুনি? স্যার স্কুলে। ছেলেপেলে মারে? না স্যারেরা যদি মারে। না না, স্যারেরা মারে না। আর আর তো মারার নিয়ম নেই, কেউ মারে না। কিন্তু মারলে ভয় পাবে কেন? মারলে তো পিঠে লাগবে, একটু পরে ভালো হয়ে যাবে। ভালো হবে না? কত নর্মাল হ্যাঁ ব্যাপার, পটাপট মারলো, এখানে মারলো, আর করবি আর করবি, 2বার মারলো, ব্যাস। তো একটু পরে কেঁদে লাভ নেই, জল শেষ হয়ে গেলে 300-500 টাকা করে বোতল, জল শেষ করে লাভ নেই, কেঁদে লাভ নেই, ভয় পেয়ে লাভ নেই। একটু এমনি করে থাকতে হবে, তারপর ব্যাস হয়ে গেল, ঠিক হয়ে যাবে আপনি। চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। তাহলে আমাদের যে বিভিন্ন রকম যে জিনিস, কেউ কেউ মাস্টার দেখলে ভয় পেয়ে যায়, স্যার যদি মারে, তাহলে ওটা দেখলো, চোখ বললো, এই তোর ভয়ের জিনিস চলে এসেছে, তুই এবার রেডি হয়ে যা। তাহলে আমাদের ইন্দ্র সাড়া দেয়, কিছু দেখলে সাড়া দেয়, কিছু শুনলে সাড়া দেয়। মাইকে বলছে যারা যারা দুষ্টুমি করছো তাদের মারা হবে, তখন চোখে জল চলে আসবে যে আমি তো দুষ্টুমি করেছি। শুনেও আমাদের কিন্তু সাড়া দেয়। আর কি, কেউ কেউ ছুঁয়ে দিলে আবার সাড়া দেয়, এই এই করছে, ডাকছে, শুনতে পায় না, তখন টুক করে এই, তখন টুক করে শোনা যায়। গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়। কি বেরোয়? ঘাম বেরোয়। তোমার ঘাম বেরোয়? হ্যাঁ স্যার গরমকালে বেরোয়। চামড়া ফেটে যায় শীতে। কেন শীতে চামড়া ফেটে যায় কেন? আগে একদিন বলেছিলাম। এটা ধরো আমাদের হাত, শীতে তো বৃষ্টি হয় না, শীতে বৃষ্টি হয় না খুব কম, বৃষ্টি হয় না। তাহলে বাতাসে তো জল থাকে, বাতাসে তো জলীয় বাষ্প থাকবে। সেই জলীয় বাষ্পটা এখন তো থাকবে না, কারণ বৃষ্টি হয় না। তাহলে বাতাস কি করবে? আমাদের চামড়া থেকে জলগুলোকে টেনে নেবে, শুষে নেবে, জলগুলোকে শুষে নেবে। এবার চামড়াতে যদি জল না থাকে কি হবে? যদি আমি একটা মাটির দলা পাকিয়ে রাখি, ওখানে যদি সব শুকিয়ে যায়, তাহলে মাটিটা ফেটে যাবে না? হ্যাঁ ওই জন্য আমাদের চামড়াটা ফেটে যায়, জলের অভাবে চামড়াটা ফেটে যায়। ভেজা ভেজা স্যাঁতসেঁতে যদি থাকে, তাহলে চামড়াটা ফাটবে না। তার জন্য আমরা ভেসলিন লাগিয়ে দিই, বিভিন্ন রকম ক্রিম লাগাই, তেল লাগাই, কেননা ঢেকে দিই যে এই বাতাস তুই আসবি, ঘুরে যাবি, আমার চামড়া ছুতে পারবি না। এখানে একটা ভেসলিন দেওয়া থাকে, ভেসলিন থেকে ঘুরে পালিয়ে যাই, আর চামড়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, বুঝলে? আমার গালে যদি আমি ভেসলিন লাগিয়ে দিই, তাহলে ওই চামড়াটায় ভেসলিনে ধাক্কা খেলে বলছে না এখানে জল নেই, পালিয়ে গেল। খুব ঝাল খেলে কি হয়?
চোখ দিয়ে জল বেরোয়। জিভ দিয়ে জিভ জ্বালা করে, জিভ বার করে সবাই। নাকে কিছু ঢুকে গেলে, নাকে খেতে খেতে ঢুকে গেলে কি হবে? নাক সুরসুর করে। আসলে ইন্দ্রিয়গুলো সবাই সজাগ, সবাই জেগে থাকে, সারা দিন রাত চোখ কান নাক খোলা থাকে, সব সময় জেগে থাকে। কারোর বকুনি খেলে চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হওয়া ইন্দ্রিয় সারা। বাজ পড়ার শব্দ কি হয়? বাজ পড়লে কি করবে তুমি? কানে হাত দাও না, কানে আঙুল দাও না? হ্যাঁ, কানে আঙুল দিই আমরা, কেন বলতো? কানের পর্দাটা ফেটে যাবে বলে আমরা কানে আঙুল দিই। কানের পর্দাটা ফেটে যাবে বলে কানে আমরা আঙুলি দিই। আর চোখকে বন্ধ করি না আমরা, ছটা লেগে যাবে বলে চোখ বন্ধ করে দিই। আর বুকটা তখন কি করে? দুধ 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 ধক 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 করে কাঁপে। কেমন করে? ধক ধক করে কাঁপে। কাঁপে না তোমার বুক? এই বুঝি আমার মাথার উপর পড়লো আর আমি গেলাম, পটল তুলে নিলাম। আর কি করলে আমাদের ইন্দ্রিয়গুলো সাড়া দেয়? যদি এখানে একদম পোলাও থাকে, সেন্টি সেন্টি ফ্রাইড রাইস থাকে, বা এখানে যদি বিরিয়ানি থাকে, কেমন হবে? তাহলে ভালোই হবে। এখন যদি বিরিয়ানির কথা বলি, সব তো খিদে পেয়ে যাবে। মা খিদে পেয়েছে, ক্লাসটা শেষ হতে হতেই বলবে মা খিদে পেয়েছে, খেতে দাও, বলবে না? আর মেয়েদেরকে যদি বলি ফুচকা আছে ফুচকা, তাহলে কি হবে? ফুচকার যদি কথা শুনে মেয়েরা, ব্যাস, ফুচকার কথা শুনলে খিদে পেয়ে যাবে, মা পয়সা দাও ফুচকো খাবো। তাহলে আমরা খাবারের জিনিস দেখতে পেলে বা গন্ধ পেলে বা খাবারের কথা শুনলে আমাদের জিভে জল চলে আসে। তেঁতুল খাওয়া, আমি একটা তেঁতুল খাচ্ছি, তোমার জিভে জল চলে আসছে না? তেঁতুলটা কত টক, তোমার জিভে জল আসছে না? হ্যাঁ, তাহলে আমরা খাবারের জিনিস দেখলে আমাদের জিভ লকপক লকপক করে। এটা হচ্ছে ইন্দ্রিয় সাড়া দেওয়া, আর কিছু নাই। কুকুরকেও যদি আমরা কোনো খাবার দেখাই, ও একবারে জিভ বার করে জল বার করবে জিভ দিয়ে। আর নোংরা যদি গন্ধ আসে তাহলে কি করবো আমরা? নাক ঢেকে নিই না? ধরো এখানে ঢুই করে কেউ দিয়ে দিয়েছে একটা বম, তুই দিয়েছিস, আমরা করি না? করি। তারপর পাশে যদি গন্ধ কত, কথাটাও ভালো করে বলি না, মুখ দিয়েও গন্ধ চলে যাবে মনে হয়। কথাটাও ভালো করে রুমাল দিয়ে আমরা মুখ নাক ঢেকে দিই, তাহলে নোংরা গন্ধেও আমাদের ইন্দ্রিয় সাড়া দেয়, তাই না? আর যদি আমি হাঁটছি, পেছন থেকে পপ 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 করে হর্ন দিয়ে দেয়, তাহলে আমরা উড়ি বাপরে হটে যাই না একটু? এইগুলো সব কার খেলা? ইন্দ্রিয়র খেলা। কার খেলা? ইন্দ্রিয়। ইন্দ্রিয়দের খেলা। আমাদের ইন্দ্রিয় কটা? 5টা, পঞ্চ ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 5টা। 5টা। ঠিক আছে, তাহলে আমরা কত দূর অবধি দেখলাম? আমরা সাঁতার পার হবো আজকে? আজকে আর পার হবো না। আমরা আজকে দেখলাম তোমার পেজ নাম্বার 26 পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছো না পারো না? হ্যাঁ স্যার, পেরেছি। প্রশ্ন এলে পারবে? হ্যাঁ কি কোশ্চেন আসবে তাই ভাবছো তো? হ্যাঁ। বকুনি খেলে জল আসে কেন চোখে? মনের কষ্টে। কিসে? মনের কষ্টে। বকুনিটা কান দিয়ে ঢুকলো, এখান থেকে মনে চলে গেল, বকলো, আমি আর বদমাশি করবো না। ঠিক আছে সপ্তর্ষি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে দীপ, বুঝতে পারলে আজকের পড়াগুলো? দীপ, দীপ, বুঝতে পেরেছি আজকের পড়া? হ্যাঁ স্যার। আমরা ঠান্ডায়, ঠান্ডা আমাদের কোথায় লাগে? গায়ে, মনে, না চামড়ায়? চামড়ায়।
ওই জন্য আমরা কি করি বলো তো, শীতকালে চামড়াটাকে ঢেকে রাখি, তাই না? হ্যাঁ স্যার। তোমাকে বকলে তোমার দুঃখ কোথায় লাগে? মনে। মনে লাগে? তোমার মন আছে? হ্যাঁ স্যার। কখনো লেগেছে মনে? মা বকলো, এমনি করেছো কোনোদিন? হ্যাঁ স্যার। বকলে বেশি কাঁদবে না, চোখের জল শেষ হয়ে যাবে, তখন কিনতে হবে বোতলে করে। ঠিক আছে, বেশ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই। টাটা বাই বাই। ওকে, ওকে। ঠিক আছে। আরে শ্রীকান্ত, হোয়াই আর ইউ লেট? শ্রীকান্ত, ইয়েস। কেন তুমি দেরি? আজকে আটটা তো আজকে ঘুমাচ্ছিলাম। আচ্ছা, খুব ঘুমাচ্ছিল, শীত পড়েছে খুব, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ভিডিওর রেকর্ডিংটা দেখে নিও, হ্যাঁ? ভিডিওতে আমি দেখেছি। না, আজকে যেটা করছি এখন, এটা একবার রিপিট ক্লাসটা দেখে নিও, হ্যাঁ? হুম। ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।